সাধারণ ৮-১০টা মানুষের কাছে যখন আজরাইল আসে, তখন আজরাইলের বিকট চেহারা, মাথা হলো আকাশে, পা হলো জমিনে, বিশাল আকৃতি দেখার পর অসংখ্য মানুষ পেশাব পায়খানা করে দেয়, শরীরের ঘামগুলো বের হয়ে যায়, পেশাব বেরিয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বেরিয়ে যায়। আজরাইলের বিকট চেহারা দেখার পর সহ্য করতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তিরমিজি শরীফে এসেছে। আর আল্লাহর ওলিদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, জান্নাত থেকে পোশাক পরে আসে, আতর খুশবু মেখে, সুগ্রাণ যুক্ত আতর খুশবু জান্নাত থেকে লাগায়া আল্লাহর ওলির সামনে যায়। কেননা আমার আল্লাহর হুকুম, আমার কোন মাহবুব বান্দা, প্রিয় বান্দা, ওলি আল্লাহর রূহ কবজ করার সময় আজরাইল সাধারণ ৮-১০টা মানুষের সামনে যেভাবে যাও সেভাবে যাবে না। কিভাবে যাবে? জান্নাতি পোশাক পরে সুন্দর সুরত আকৃতি নিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়াবে, তোমার আকৃতি দেখে যেন আমার বন্ধু কষ্ট না পায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে কি হয়? হযরতে মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলে আজরাইল আলাইহিস সালাম যখন জাহু মালাকুল মাউত, আজরাইল যখন সুন্দর পোশাক পরে যখন আজরাইল আল্লাহর ওলিদের সামনে দাঁড়ায়, আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম গ্রহণ করেন, আমি আজরাইল আপনাকে সালাম দিচ্ছি। এখানে শেষ নয়, আজরাইল বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমার সালাম আপনি গ্রহণ করেন। এরপরে ওই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওলিকে বলে, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, এবং আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বন্ধুদের কাছে আসে, আসার পরে আজরাইল বলে, ও আল্লাহর বন্ধু, আমার সালাম গ্রহণ করেন, ও আল্লাহর ওলি, এবং আপনার রব আমার মাধ্যমে আপনার কাছে সালাম পাঠিয়েছে, আপনার রবের সালামও আপনি উত্তর দেন, গ্রহণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই হাদিসের বিখ্যাত ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানের প্রথম খণ্ড 361 পৃষ্ঠা 402 নম্বর হাদিসে বর্ণনা করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুরুর মানসুরে 5 নম্বর খণ্ড 128 পৃষ্ঠায় আব্দুল ইবনে মুবারক কিতাবুজ জুহুদের 442 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছে। এখানেই শেষ নয়, তাফসীরে নাসাফিতে ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর খণ্ড 211 পৃষ্ঠা সূরা নাহল 32 নম্বর আয়াতের ব্যাখ্যা উল্লেখ করে, আজরাইল শুধু সালাম দেয়, এখানেই শেষ নয়, আল্লাহর ওলির কাছে যখন আসে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনাকে আমি আজরাইলের সালাম, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। এখানেই শেষ নয়, আল্লাহর ওলিকে, ও বাবা বড় হুজুর কেবলাকে, ও শাহজালাল আলী আমনিকে, আল্লাহর ওলিদেরকে আজরাইল আলাইহিস সালাম আরো একটা সুসংবাদ দিয়ে থাকে। কিসের সুসংবাদ জানেন? ও বাবা, আজরাইল বলে, ও আল্লাহর ওলি, ও তুবাশশিরুহু বিল জান্নাতি, আমি আজরাইল আল্লাহর মাধ্যমে আমি আজরাইল আপনাকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দিতেছি।